হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর একটা থেকে শুরু করছি। কারণ হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে কয়েকটা দিন, যেহেতু নিজে নিজে সবকিছু করতে হচ্ছে, তো স্বাভাবিকভাবে আমি অনেক ব্যস্ত আছি। তো দুপুরবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। আসলে গতকালকে যা রান্না করেছিলাম সেগুলো একটু একটু রয়ে গিয়েছে, কারণ খাওয়ার মতো তেমন মানুষ নেই, আমি একাই খাচ্ছি। আমার বোন খুবই কম খায়। আমার বোনকে যদি আপনারা দেখে থাকেন তাহলে তো দেখেছিনি যে সে আসলে তার হেলথ কেমন। তো কম খাওয়ার কারণে হচ্ছে সেই রকম। ডিমের তেলানির রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো প্যানে হচ্ছে প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটার মধ্যে কালো জিরা ফোড়ন দিব। তো আমি প্রথমে কালো জিরাগুলো ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে। তো কালো জিরাগুলো ফোড়ন হয়ে যাক, তারপর হচ্ছে এটার মধ্যে একটু হলুদ আর লবণ মিশিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো তেলটাও গরম হয়ে এসেছে। এবার হচ্ছে আমি পাতলা করে কেটে রেখেছিলাম কয়েকটা আলু, এগুলো দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে আলুগুলোকে। তো এখানে দুধ দিয়ে নিয়েছি। দুধটা একটু আমি জাল দিয়ে প্রথমে ঠান্ডা করে রেখে দেব। তারপর হচ্ছে গুড়টাকে আমি আলাদা করে জাল দিয়ে সেটার সাথে মিশাবো। আর গুড় আর দুধ হচ্ছে দুইটাই আলাদা করে জাল দিয়ে তারপর মিশালেই ভালো। তাহলে হয় কি, দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো একেবারে গরম দুধের মধ্যে গুড় বা মিষ্টি জাতীয় কিছু দিলে দেখা যায় যে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য আমি দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে রাখছি। তো আমার আলুগুলো ভাজি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি আগে থেকে সব মশলা গুলে রেখেছিলাম। ধনে বাটা, জিরা বাটা, সামান্য আদা বাটা, তারপর হচ্ছে একটু রসুন থেতো করে দিয়েছি। এবার এগুলো দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। আসলে কারেন্ট নেই, তো সেই জন্য হচ্ছে আজকে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে রান্না করার সময় কিচেন হুডটাকে আমি চালাতে পারছি না। আমি কখনো এটা ট্রাই করিনি বা শুনিও না, জানি না কেমন হবে খেতে। দেখি ট্রাই করে কেমন হয়, আশা করছি ভালোই হবে। তো আমার তরকারি অনেকটা হয়ে গিয়েছে ঝোলটা। তো এবার হচ্ছে এই পর্যায়ে আমি এরকম ভাবে কাঁচা ডিমগুলো দিয়ে দিব। জানি না ঠিক কেমন হবে খেতে, ফার্স্ট টাইম আমি দিচ্ছি। এটাকে নাকি ডিমের তেলানি বলে। তো যাই হোক, দেখি কি অবস্থা হয়। 3টাই ডিম দিচ্ছি, যেহেতু নতুন এবং প্রথমবার, বেশি নষ্ট না করাই ভালো। খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব। এবার এটা আস্তে আস্তে হতে থাকুক। আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। হালকা একটু নেড়ে দিই, খুন্তি ব্যবহার করছি না এই পর্যায়ে। তো আমার তরকারি হয়ে গেছে। এবার হচ্ছে আমি কিছু ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এভাবেই দিই, আপনারা চাইলে এভাবে দিতে পারেন। একেবারে ইজি প্রসেস হয় আর কি, মানে কেটে আবার আলাদা করে রাখতে হয় না। উপর থেকে হচ্ছে একেবারে কুচি করে দিয়ে দিই।
সেই জন্য জাস্ট দিয়ে তো আমার তরকারি রেডি। আমি কাচের প্লেটই নিয়ে নিই, কারণ আমার পরেরটা জাল করতে সুবিধা হয় ওভেনে দিয়ে, সেজন্য। এটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি দুধটা মিশিয়ে নিচ্ছি। হচ্ছে আর একটু পরে জাল দিয়ে নিব আমি ভালো করে দুধটাকে। তো এখন স্নান করে নিয়েছি, এখন হচ্ছে ত্রিফকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমি একটু বাজারে যাব ভাবছি। দেখি আমার ছেলে ঘুমায় কিনা, তো ঘুমাতে নিলেও হাজারটা নাটক শুরু হয়ে যায়। ঘুমানোর কথা বলাতে সে আমাকে বলছে না। ঘুমাবে না? তুমি কি ঘুমাবে না? ঘুমাবে না? বলো না, তুমি ঘুমাবে কি না? ঘুমাবে? চলো ঘুমাইতে চলো। আচ্ছা ঘুমাবে তাহলে, ওকে ঠিক আছে চলো ঘুমিয়ে নাও। তুমি দাও দাও দাও, এই আনো। তো বিকাল 4টার আজান দিয়ে দিল। ভেবেছিলাম ত্রিভ ঘুমিয়ে গেলে তারপর হচ্ছে বাজারে যাব। তো এখন আমার বোন বলছে যে বাজারে যাওয়ার দরকার নেই, যা আছে তা দিয়ে চলে যাবে, তাই সে খেতে পারবে বলছে। আসলে সে তো সেরকমভাবে খায় না, আর আমারও হঠাৎ করে মানে সকাল থেকে বলছি বাজারে যাব, হঠাৎ করে আলসেমি লাগছে ত্রিভ ঘুমিয়ে যাওয়ার পরেই। তো চিন্তা করলাম যে দেখি যদি কালকে সকালবেলা যেতে পারি যাব। তো আজকে আর প্ল্যান ক্যান্সেল, বাজার করে। এখান দিয়ে আবার আমার চিতই পিঠাগুলোও হলো না, ভেবেছিলাম দুধ চিতই করব। তো যাই হোক, দুধ আর গুড়ের মিশ্রণটা তো রয়েছে, তো ওইটার মধ্যে চুষি পিঠা যেটা আছে সেটা বানিয়ে ফেলবো আর কি। দুধ আর গুড়টা তো নষ্ট করা যাবে না, সেই জন্য। তো এখন হচ্ছে আমি লাইভে যাচ্ছি, কারণ আমি হচ্ছে গতকালকে বলেছিলাম 5টার দিকে লাইভে আসবো। আমাকে হচ্ছে যারা দেখেন তারা সবাই মোটামুটি অনেকেই জিজ্ঞেস করেছেন যে আগামীকালকে আবার কখন লাইভে আসবেন। যেহেতু তারা আমাকে পছন্দ করছে তো লাইভে আসবো আর কি, দ্যাটস ইট। তো এখন লাইভে যাচ্ছি। ট্রিপ চলো ছাদে যাই, চলো চলো ছাদে কাপড় আনতে যাই, চলো। আমি চলে যাই। পচা খাবার খাচ্ছ কেন? চানাচুর কেন খাও? হ্যাঁ, তো চলে এসেছে। ছাদের নাম শুনলে তো মাথা খারাপ হয়ে যায় এই ব্যক্তি। চলো ম্যাডাম, আপনি কি যাবেন? গেলে আসতে পারেন। তো আমরা যাই, মশা ঢুকে যাবে না। চলো যাও। গাছগুলো অনেকদিন হয়ে গিয়েছে, ক্লিন করা হয় না, মানে পাতাগুলো একটু ধুয়ে দিতে হবে আর কি, ক্লিন করে দিতে হবে। কি কি ঢুকেছে মুখে? কি খাইছো তুমি? পচা খাবারগুলো খাও কেন? হ্যাঁ, এগুলো কি তোমার খাবার? যাও না, এটা তুলে না, তুলে না। ছি, কেন তুলে খাইছো তুমি এটা? ছি। আচ্ছা যাও, এখন ছাদে যাও, যাও উঠো। এখানে লাইটটা জ্বালিয়ে যাই, যদি নামতে নামতে যেভাবে লেট করে। ছোট একটা লাইট আছে। তা আমরা হচ্ছে উপরে এখনো চাল দেওয়া, কারণ এখনো কোনো কিছু আমরা ডিসিশন নিতে পারছি না কি উপরে আরো 2 তলা তুলবো কিনা, নাকি এই বাড়িটাই বিক্রি করে দিব, বাড়ি বিক্রি করে চলে যাবো অন্য কোথাও, নাকি ফ্ল্যাট কিনে ফেলবো।
নাকি বিদেশে চলে যাব, কি করব এখনো, মানে এটা আমার আর আমার বোনের উপর ডিপেন্ড করে। তো আগে দেখা যাক আমরা কি কতটুকু করতে পারি, তারপরে একটা ডিসিশন নেব। এই যে কাজের ছেলে বালতি নিয়ে নিয়েছে, এখানে হচ্ছে কাপড়গুলো নিয়ে নিবে, তাই না ত্রিফ? ওকে যাও, উঠো 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 উঠো, যাও। এই ছিড়বা না, পাতা ছিড়ো না বাবা, ত্রিফ পাতা ছিঁড়ে না। ওর এটাই কাজ, একটা বালতি নেওয়া, তারপর পাতা ছিঁড়া বালতির মধ্যে হচ্ছে ঢুকায় দেয়। এটাই হচ্ছে ওর একমাত্র চাকরি বর্তমানে। আর এগুলো হচ্ছে সব তেনা ন্যাকড়া, মানে সব না, এইটা আর এটা পুরান কাপড় টাপড় তেনা ন্যাকড়া। এগুলো হচ্ছে যেহেতু বাচ্চা মানুষ থাকলে তেনা ন্যাকড়া কেন লাগে সেটা তো বুঝতেই পারছেন। এগুলো হচ্ছে বলা ওভাবে ঠিক না, বাজে দেখায়। আর হচ্ছে কয়েকটা কাপড় চোপড় আমার আর আমার বোনের স্নান করার পর। আর এই 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 তুমি এই গাছটাকে কেন টার্গেট করো সবসময়? কেন টার্গেট করো? তুমি পচা কাজ করতেছো, ঠিক আছে? গাছের পাতা ছিঁড়া খুবই বাজে কাজ, বুঝছো? এই ছেলে, না করতেছি না। সে নাচে, খুব খুশি। তো আসলে বাচ্চারা এরকম দৌড়াদৌড়ি করতে পারলে মোবাইল আর টিভির দিকে আসক্ত হয় না। তো আমরা হচ্ছে আমাদের বড়দের দোষের কারণেই হচ্ছে বাচ্চারা আসলে বিভিন্ন জিনিসে মানে অ্যাট্রাকশন বাড়ে, ওদের এডিকশন বাড়ে। এগুলো কি ফুল মা হয়তো ভালো চিনে, জিনিয়া নাকি? ছোটমণি যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে এই ফুলগুলোর নাম একটু বলবে প্লিজ, কারণ আমিও আসলে চিনি ফুল চিনি, তবে সব ফুল চিনিও না, কারণ মার মতো বা তোমার মতো এত ভালো হচ্ছে আমার গার্ডেনিং এ এত নলেজ নাই, আমি খুব ভালো একটা জানি না। এই গাছ কে ছিঁড়ছে? হ্যাঁ, এই গাছটা কে ছিঁড়ছে? ত্রিপ, দেখছো অবস্থা? তোমার ভাই তোমারে মাইল লাগাবে, বুঝছো? তোমারে প্রশ্রয় দিয়া দিয়া মাথায় তুলছে। আমার মোটেই পছন্দ না গাছেরা। হাই হাই, কুমড়ার মধ্যে হাই হাই, আমার কুমড়া গাছে কে নজর লাগাইছে রে? কে নজর লাগাইছে আমার কুমড়া গাছে? এগুলো কি সাদা সাদা? হ্যাঁ, আমি তো কুমড়া হবে এই আশায় পাগল পাড়া দিশাহারা। কুমড়া পাতাগুলা মাকে ফোন দিয়ে বলছিলাম কুমড়া পাতার কথা, তো মা বলছে যে পাপা যেহেতু কুমড়া মাগুর মাছ দিয়ে কুমড়া পাতা দিয়ে শিমের বিচি দিয়ে পছন্দ করে, এটা পাপারও পছন্দ, পিসিমণিরও খুব পছন্দ। পিসিমণি প্রায় দিনই হচ্ছে এটা রান্না করে, তো এটা হচ্ছে ওভাবে রান্না করবে সম্ভবত। এই যে এখানে একটা জবা ফুল ছিল, ফুল পাড়া হচ্ছে না। একটা জবা ফুল, এখানে হলুদ জবা আছে, এই যে হলুদ জবা। আও আউচ আউচ, একটা কাটা লাগছে রে বাবা, লাফালাফি কম করো। হলুদ জবা হচ্ছে একটা মিষ্টি কালার জবা। মা হচ্ছে জবা ফুলটা বেশি লাগায়, কারণ এটা তো 12 মাসই হচ্ছে প্রপার হইতে ফুটতে থাকে, সেজন্য। এটা দেখি নাই, বাদ দাও। জল বেড়ে উঠে ফেলে দিয়ে তার আগে। আর এই যে দেখেন, এখান থেকে খুব ভালো লাগছে দেখতে, কাক ডাকে। একটা নিম গাছ আছে, এই নিম গাছটা আসলে সামারে অনেক পাতা থাকে, কিন্তু এখন পাতা ঝরে গেছে, আর যেহেতু বসন্ত, কিন্তু এটা কোনো কাজেরই না। কিন্তু মা এটারে কেন তো মায়া করে যে রেখে দিছে, অনেক বছর হবে, প্রায় 15-16 বছরের মতো হয়ে যাবে এটা। দেখেন, এটার গুঁড়াতে জাস্ট কোনো মাটি টাটি কিচ্ছু নেই, জাস্ট শিকড়টা কোনো রকম এটার ভিতরে আটকে আছে আর কি। তো এই অবস্থা হচ্ছে এটার। আর এই যে আমার মা খুব সযত্নে আমার জন্য অ্যালোভেরা গাছ সেই কবে যে এনে লাগাইছে,
কিন্তু আমি জীবনে মনে হয় না কোনোদিন একটা অ্যালোভেরা নিয়ে প্রপারলি আমার কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করছি। স্পেশালি আমার স্কিনে অনেক পিম্পল হওয়ার কারণে মা এগুলো এনে লাগাইছিল। তো তো কাপড় নিয়ে চলে যায় এখন বাসায়। অনেকক্ষণ হয়েছে, ছাদে ঘোরাঘুরি করলাম। বাসায় গিয়ে হচ্ছে আবার পিঠা বানাতে হবে। এই মেয়েটা হচ্ছে আমাদের জেনারেশনে একটা ফেসবুক নেম অনেক বেশি প্রচলিত ছিল, সেটা হচ্ছে অভিমানী রাজকুমারী। এই মেয়েটা হচ্ছে সেটা। চুন থেকে পান খসা যায় না, এর অভিমানের কোনো শেষ নাই। তুমি কেন ওগুলা ছিটতেছো? হ্যাঁ, আর আমার আংটি পরে বসে আছে। আমার আংটি দাও। চলো চলো বাসা চলো তোমরা, আনা তো আমি ফালে দিয়ে চাই তোমাদেরকে। দুর্ঘটনাক্রমে আমি এখনো চুষিগুলা যাও তো, চুষিগুলাকে বানাতে পারিনি। শেষ পর্যন্ত আমি হচ্ছে মিষ্টির আকৃতি দিয়ে দিয়েছি এগুলোকে। এখন হচ্ছে আমার এই দুধটাও বসে দিয়েছি, এখন এগুলো দিয়ে দিব, এগুলোতে সবগুলা দিয়ে দেবো চুষি। আর ডোন্ট নো আজকে কেন এমন হচ্ছে, চুষিগুলো কেমন যেন অদ্ভুত হচ্ছিল। তো সেই জন্য হচ্ছে আমি আর আমার বোন মিলে ভাবলাম যে আর চুষির মতো না করে এগুলোকে বল বল করে ফেলি। তো জাল দিয়ে এখন ঘন করে ফেলবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, নিজে নিজে হয়ে থাকবে। আমি লো ফ্লেম করে দিই। তো মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে, এখন একটু ঘন হয়ে আসার জন্য ওয়েট করছি। এগুলো রেডি, এগুলো হচ্ছে এখন বেড়ে নিচ্ছি। জানি না এটা কি বানালাম, বাকিটা ভগবানই জানে কেমন হয়েছে খেতে। খারাপ হবে না আই গেস। সাত্বিকা আমাদের জন্য চা বানিয়ে আনলো। খালি দাও, খালি দাও। না দেবো না। তো আমরা এখন ব্লগ দেখি, আমরা ব্লগ করি, আবার অন্যের ব্লগও দেখি। তো এই ফ্যামিলিটাকে আমরা 3 বছর ধরে দেখছি। তো আমাদের চোখের সামনেই তাদের অনেক ট্রান্সফরমেশন হলো। যাই হোক, তো দেখছি আর চা খাচ্ছি। এখানে পিসিমণিও চা খাবে এখন, আমিও চা খাবো। এখানে ত্রিভ কিচ্ছু খায় না, ত্রিভের খাওয়া বাদে সব ঠিক আছে। চুপ না, মোবাইল তোমাকে দেওয়া হবে না। না মানে না, চুপ। সম্পাদি হচ্ছে আমাদেরকে নুডলস দিয়ে গিয়েছে, সন্ধ্যার নাস্তা। আমরা যদিও নাস্তা করে ফেলেছি, তো এখন এগুলো খাবো। আর ত্রিভ দেখেন কি অবস্থা করছে, ঘরের সব ফেলে দিয়ে, বাজে অবস্থা। আর সাত্বিকার হচ্ছে কালকে পরীক্ষা, তো সে পড়াশোনা করছে টিভির সামনে।
তো পিসিমণিও চলে গেল, এখানে রাতের খাবার দাবার শেষ করে হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। যতই আসলে চিন্তা করি না কেন যে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু সেটা আসলে পারা যায় না। আর যারা হচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা হচ্ছে এরকম পেন্ডিং রেখে থাকতে পারে না। তো আমারও এরকমই আর কি, আমি পেন্ডিং রেখে পড়ে থাকতে পারি না। তো দেখা যায় যে সবকিছু ক্লিন টিন করে ঘুমাতেও আমার মনে হয় যে শান্তি লাগে। তো সেজন্য হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে হচ্ছে অনেক বাসন জমে গিয়েছে। তো পিসিমণিও বলছিল যে এগুলো ধুয়ে দিয়ে যাই, তো আমি বললাম যে না, তোমার ধুতে হবে না, কারণ এখানে প্রথমত হচ্ছে অনেকগুলো বাসন জমে গিয়েছে, কারণ পিসিমণিও আসলে সারা সপ্তাহে ব্যস্ত থাকে, আবার বাসাতেও রান্নাবান্না করে। তো পিসিমণি হচ্ছে কষ্ট হয়ে যেত আর কি ধুতে। আর আমার তো আসলে ধুতে বেশিক্ষণ সময় লাগে না। আর যেহেতু পিসিমণির বয়সও হয়েছে, শরীরও আর এখন আগের মতো নেই, তাহলে নয়তো বলা যেত যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধুয়ে ফেলো। তো যাই হোক, সেজন্য হচ্ছে আর পিসিমণিকে না করেছি যে তোমার ধুতে হবে না। তো আমি হচ্ছে একেবারে খাওয়া দাওয়া করে তারপর সবকিছু ধুয়ে টুয়ে এখন নিচ্ছি রাতের বেলা। তো একেবারে সুন্দর করে সবকিছু ধুয়ে টুয়ে হচ্ছে আমি গুছিয়েও নিয়েছি। আর হচ্ছে তারপর রান্নাঘরটা একটু দেখাই আপনাদের। সো সব কিছু ধুয়ে টুয়ে ফাইনালি ক্লিন, একেবারে চুলা টোলা ধুয়ে সব কিছু ধুয়ে ক্লিন করে ফেলেছি। এবার হচ্ছে আমার ঘুমটাও শান্তিতে অ্যাটলিস্ট আসবে এমন মনে হচ্ছে। টেবিল ফেবিল যা আছে সব ক্লিন, বাটি টাটি। আর এই ব্লেন্ডারটা হচ্ছে চিতি পিঠা বানানোর জন্য নামিয়েছিলাম, হয়তো নেই, তো আর কি আর করব, হয়নি যখন হয়নি। সো এখন যাই, এখন হচ্ছে শহরের মানুষ আমরা, সো মোটর ছেড়ে জল তুলতে হয়, সেটাই হচ্ছে অফ করতে যাচ্ছি। গেটটাও হয়ে গেছে। আর গাছের অবস্থা তো বাজে, প্ল্যানেট কয়েকটা আছে আমাদের, এখানেও আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো, লাইট অফ করে দিই, লক করে দেবো সব। তো সব কাজ শেষ, রাতের বেলায় যা কাজ ছিল আর কি সবকিছুই শেষ। এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো, চিফকেও ঘুম পাড়াবো। আর এই যে বেনিগুলো পিসিমণি বেঁধে দিয়েছে, প্রত্যেক শুক্রবারে পিসিমণিকে দিয়ে হচ্ছে চুলে তেল দেওয়াই, আর বেনি বেঁধে দেয়। খুব ভালো লাগে, পিসিমণি খুব আরাম করে দিয়ে দিতে পারে তেল, খুবই আরাম লাগে আমার, তো সেই জন্যই দেওয়াই। আর হচ্ছে বেনিও করে দেয়, বাচ্চাদের মতো লাগে তাই না? ট্রিপ যখন প্রেগনেন্ট, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, ট্রিপ যখন আমার ওম্বে ছিল, তখন হচ্ছে পিসিমণিকে আর সাত্বিকাকে আমি প্রচুর জ্বালিয়েছি এটা করার জন্য। মানে আমি পরের দিনই তার মানে ওই টাইমে অনেকের অনেক রকম ক্রেভিংস হয়, বাচ্চা আমি পনাও শুরু করে। তো পরের দিনে আমি শ্যাম্পু করে ফেলতাম যেন পরের দিনে আবার তেল দিতে পারি, ওই যে বেসিক্যালি হচ্ছে ম্যাসাজটা। আর পিসিমণিকে তো 2-1 দিন যাই পেতাম, সাত্বিকাকে বেশি জ্বালাতাম যেন আমার মাথাটা ম্যাসাজ করে দেয়, সেজন্য পুরো রাত ঘুম হতো না। তো এই আর কি, অনেক কিছুই মনে পড়ে। তো যাই হোক, এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমার পাশেই থাকবেন সবসময়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। কি দেখো ত্রিপ, আমি টাটা বলে ফেলেছি আপনাদেরকে, কিন্তু ট্রিপ হচ্ছে ভাবে বলেছে। আর এই যে দেখেন ট্রিপের অবস্থা, এখন রাত কয়টা বাজে? এখন বাজে 10:30। সে হচ্ছে ঘুম থেকে উঠেই হচ্ছে খুঁজে কতক্ষণ, মানে কখন হচ্ছে কার্টুন দেখবে ওই টেনশনে থাকে। তো এতদিন হচ্ছে কোকোমেলন দেখতে, এখন তো সে একটু বয়স হয়েছে, মানে একটু বয়স বেড়েছে, তো চয়েসও একটু অন্যরকম হয়েছে। এটা কি কার্টুন এখন আমি প্রপারলি জানি না, তবে এই
এগুলোরও সিরিজ আছে। তো সে পাস্তা আলা ভিস্তা একটা একটা কার্টুন আছে, ওইটা শুরুতেই বলে যে পাস্তা আলা ভিস্তা, অনেক সুন্দর করে বলে। আমি আর আমার বোন হচ্ছে মজা করে সারাক্ষণ বলতে থাকি, তো ওইটা খুব পছন্দ করে। আর এটার হচ্ছে এখন এটা আরেকটা সিরিজ, এটা দেখছে খুব হাসে, সারাক্ষণ নিজে নিজে হাসে। এটা কিন্তু ইংলিশও বলে না, আর বাংলাতেও নাই, বাংলা ডাবটো না, হিন্দিও না, কিছু না, সে কি যে বুঝে এটা দেখে দেখে হাসে। যেমন এই যে এটা এখন লা লিলু বা কি একটা বলেছে, আমি তো কিছুই বুঝি না এটার, তো বেচারার অনেক পছন্দ। তো ত্রিফ চলো আসো, ঘুমাই থাকতে আসো। আচ্ছা সবাইকে একটা বাই দিয়ে দাও, বাই বাই দাও, ঠিক করে বাই দাও, টাটা বলো, টাটা বলবে না। যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো।